সবাইকে মৌসুমীর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো আমাদের ইনফিনিক্সের ব্র্যান্ড নিউ ফোন ইনফিনিক্স নোট 12 নিয়ে। প্রথমে একটা কথা বলে রাখতে চাই, সেটা হচ্ছে আপনাদের যাদের বাজেট 18 থেকে 20,000 টাকার মধ্যে এবং খুবই গুড লুকিং একটি ফোন চাচ্ছেন, সাথে খুব লং টাইম গেমিং করা যায় এবং খুব সুন্দর কোয়ালিটির একটি ডিসপ্লে চাচ্ছেন, তাদের জন্যই আজকের এই ভিডিও। আশা করছি পুরো ভিডিওতে সাথে থাকবেন। তো চলুন প্রথমে আমরা ফোনটিকে আনবক্সিং করে দেখি। ওকে, এবার আমরা আনবক্সিংটা করে ফেলি। ওয়াও, প্রথমে আমরা ফোনটি দেখতে পাচ্ছি। আমরা এই বিউটিফুল ফোনটি নিয়ে পরে কথা বলবো। এবার দেখি ভিতরের দিকে কি আছে। ওকে, আমরা একটি 33 ওয়াটের ফাস্ট চার্জিং চার্জ অ্যাডাপ্টার পেয়ে যাচ্ছি এবং একটি ইউএসবি থেকে টাইপ সি কেবল পেয়ে যাচ্ছি। এবং এইটা হচ্ছে মেইন পার্ট, এটা আমার খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে এটার ব্যাক পার্ট। সাধারণত আমরা যেই ব্যাক পার্টগুলো পাই নর্মাল ফোনের সাথে, এটা তার থেকে আলাদা করেছে ইনফিনিক্স। সো এই জিনিসটা দেখতে খুবই প্রাইম লাগছিল এবং এই জিনিসটা আমার মন কেড়েছে। সো আপনারও ভালো লাগবে আশা করছি। ফোনটি সম্পর্কে পূর্ণাঙ্গ একটি ধারণা দেওয়ার জন্য এই ফোনটি আমরা প্রায় 1 মাস ইউজ করেছি। তো যেন আপনাদেরকে একটা পূর্ণাঙ্গ ধারণা দেওয়া যায়, প্রথমেই আমি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি। এই ফোনটির ডিজাইনটি একটু বক্সি শেপের করা হয়েছে। এই সময়ে বক্সি শেপের ফোনগুলো বেশ জনপ্রিয়তা পাচ্ছে, এই কথা মাথায় রেখেই ইনফিনিক্স এই বক্সি শেপটা করেছে এবং ডিজাইনটা খুব সুন্দর, আমার পার্সোনালি পছন্দ হয়েছে। আমরা যদি একটু ব্যাক প্যানেল নিয়ে কথা বলি, ব্যাক প্যানেলে আমরা দেখতে পাচ্ছি ফ্রস্টেড গ্লাস ফিনিশড। যদিও এটা গ্লাস না, এটা প্লাস্টিক, কিন্তু দেখে একদমই বোঝার উপায় নেই যে এটি আসলে প্লাস্টিক। ক্যামেরা মডিউলের পাশের অংশে আমরা দেখতে পাচ্ছি একটু গ্লসি ফিনিশ রাখা হয়েছে। সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে এখানে ফিঙ্গারপ্রিন্ট পড়ছে কিন্তু খুব একটা ভিজিবল না, মানে দেখা যাচ্ছে না। সো এটা একটা ভালো দিক। তো চলে যাচ্ছি এবার পোর্টস অ্যান্ড বাটনে। সো পোর্টস অ্যান্ড বাটনে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের রাইট সাইডে থাকছে ফোনটির হোম বাটন, যা ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট হিসাবে কাজ করবে, যেটি খুবই ফাস্ট এবং অ্যাকুরেট। এই জিনিসটা সত্যি আপনার মন কাড়বে। তার উপরে দেখতে পাচ্ছি ভলিউম বাটন এবং ফোনের উপরের পার্টটাতে পুরো ক্লিন, এখানে কিচ্ছু নেই। এবং লেফট সাইডে দেখতে পাচ্ছি একটি সিম কার্ড স্লট, যেখানে 2টা সিম এবং একটি মেমোরি কার্ড আপনি ইউজ করতে পারবেন, যেখানে 2 টেরাবাইট পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্টেড। আমি জানি না আসলে 2 টেরাবাইট আপনাদের কারো লাগে কিনা বা লাগবে কিনা, তো এখানে ক্যাপাবিলিটি দেওয়া আছে, আপনি চাইলে ইউজ করতে পারবেন। নিচের পার্টে আমরা দেখতে পাচ্ছি টাইপ সি পোর্ট, চার্জিং পোর্ট, তার পাশে স্পিকার গ্রিল এবং প্রাইমারি মাইক্রোফোন, সাথে থাকছে 3.5 mm এর অডিও জ্যাক। তো মোটামুটি এই ছিল ফোনের বাহ্যিক দিক। এবার চলে আসা যাক ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে, যে কারণেই হয়তো আপনি ফোনটি কিনবেন। এই ফোনের ডিসপ্লে হিসেবে আছে 6.7 ইঞ্চের একটি অ্যামোলেড ডিসপ্লে প্যানেল, যা ফুল এইচডি+। যদিও এটি রেগুলার রিফ্রেশ রেটের, কিন্তু তবুও আমি বলবো আপনি এই মানের ডিসপ্লেতে অবশ্যই স্যাটিসফাইড হবেন। মানে আমি এটা আপনাকে আশ্বস্ত করতে পারি, কারণ আমি 1 মাসের মতো ফোনটি ইউজ করেছি। আমি তেমন কোনো খুঁত ধরার মতো কোনো সমস্যা পাইনি। রিফ্রেশ রেট না থাকার কারণে যে খুঁতগুলো সাধারণত আমরা খেয়াল করি, এরকম কিন্তু আমি কোনো কিছু লক্ষ্য করিনি। ব্রাইটনেস নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ব্রাইটনেস খুবই সন্তোষজনক ছিল। আমি ডে লাইটে একদম ডিরেক্ট সূর্যের নিচে দাঁড়িয়েও আমি ভিজিবল পেয়েছি, আমার কোনো সমস্যা হয়নি। এবার যদি ফোনটির টাচ রেসপন্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির টাচ রেসপন্স ছিল সন্তোষজনক। আর কালার গ্রেডিং নিয়ে কথা বললে আই এম স্যাটিসফাইড, কারণ এর কালার গ্রেডিং এত সুন্দর। এই ফোনটি আসলে ডিসপ্লে বেস করেই মনে হয় বানানো হয়েছে, কারণ প্রত্যেকটা কালার এত সুন্দর চোখে লাগছিল এবং আমি যে কোনো অ্যাঙ্গেল থেকেই দেখছিলাম আমার কাছে কিন্তু ভিজিবল লাগছিল। মানে এমন কোনো অ্যাঙ্গেল ছিল না যেটার থেকে আমার সমস্যা হচ্ছিল। এবার কথা বলবো ফোনটির পারফরমেন্স নিয়ে। বাংলাদেশে এই ফোনটির একটি ভেরিয়েন্টটি এসেছে 6128 এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনি 5 GB র্যাম পেয়ে যাচ্ছেন, ভার্চুয়াল র্যাম এক্সট্রা পেয়ে যাচ্ছেন, টোটাল 11 GB র্যাম পাচ্ছেন এবং 128 GB স্টোরেজ পাচ্ছেন। আমার মনে হয় 6 GB র্যাম ইটস গুড এনাফ এবং 128 GB স্টোরেজ আমার মনে হয় চালিয়ে নেওয়া যায়, আসলে এটাতে ওরকম সমস্যা হয় না। ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেকের হিলিও G88। এখানে একটু কথা বলার আছে, আমরা সবাই কিন্তু স্ন্যাপড্রাগনের উপর একটু ক্র্যাশড। আসলে স্ন্যাপড্রাগন নাম শুনলেই আমরা আচ্ছা স্ন্যাপড্রাগন ফোনটা নিয়ে নেওয়া যায়, কিন্তু রিসেন্ট সময়ে কিন্তু মিডিয়াটেক এই ব্যাপারে খুবই কাজ করেছে এবং এর ফলস্বরূপ আসছে G88। আমার মনে হয় আপনারা স্যাটিসফাইড হবেন এই প্রসেসরের সাথে, কারণ আমি একসাথে মাল্টিটাস্কিংয়ের কাজ করেছি, আমি তেমন কোনো সমস্যা ফেস করিনি। আমি একসাথে ফেসবুক, মেসেঞ্জার এবং ভিডিও এডিটিংয়ের কিছু কাজ করেছি, ইউটিউবে দেখেছি, কিন্তু তেমন কোনো সমস্যা হয়নি। সো বলা যেতে পারে অ্যাট এ টাইম আপনি 7 থেকে 8টা অ্যাপস নিয়ে খুব সহজেই কাজ করতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়াই।
ইউআই নিয়ে বলতে গেলে এটি খুবই স্মুথ ছিল, অ্যাপস ক্লোজিং এবং ওপেনিং টাইম খুবই ডিসেন্ট ছিল, আমি কোনো ধরনের ল্যাগ বা আটকে যাওয়া লক্ষ্য করিনি। সো বলা যেতে পারে এই ফোনের পারফরমেন্স নিয়ে আপনি কোনো সমস্যায় পড়বেন না। এবার আসছি গেমিং পার্টে, দ্য মোস্ট বিউটিফুল পার্ট এই ফোনটার, কারণ গেমিং করার জন্য এই ফোন আসলেই আপনি ইউজ করতে পারেন, কারণ এই ফোনের ডিসপ্লেতে আপনি চোখের শান্তির যে ব্যাপারটা আছে ভাই আপনি পাবেন, আমি আপনাকে একদম ইনশিওর করতেছি। আপনি গেমিংয়ের ব্যাপারে পাবজি আপনি এইচডিতে হাই পারফরমেন্স রেটে খুব আরামসে খেলতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়াই, যেহেতু 6GB র্যাম এটা খুব আরামে চালিয়ে নেওয়া যায়। পাবজির পাশাপাশি আমরা আরও কয়েকটি গেম খেলেছি, তার মধ্যে এসপার 9 এবং কল অফ ডিউটি। আমি লং টাইম গেমিং করেও তেমন কোনো হিটিং ইস্যু পাইনি, মানে বলার মতো হিটিং ইস্যু আসলে এই ফোনটাতে নাই। তবে আপনার মাথায় রাখতে হবে এই ফোনটি কিন্তু 20,000 টাকার মধ্যে। সো এই বাজেটের একটি ফোন আপনাকে যেই পরিমাণ পারফরমেন্স দিলে আপনি খুশি হবেন, আপনি আশা করছি সেই পরিমাণ পারফরমেন্স পাবেন। এমনকি আমার কাছে মাঝে মাঝে এটা মনে হয়েছে পারফরমেন্স দেখে যে হায়ার মিড লেভেলের ফোনগুলো যেরকম পারফরমেন্স করে সেরকম পারফরমেন্স আমি পেয়েছি। আশা করছি আপনারা গেমিং নিয়ে কোনো সমস্যায় পড়বেন না। এবার কথা বলবো ফোনটির ক্যামেরা নিয়ে। সো এখানে ক্যামেরা মডিউলে আমরা 3টি সেন্সর দেখতে পাচ্ছি, একটি 50, একটি 2, একটি VGA। সো মেইন ক্যামেরা দিয়ে আমরা মোটামুটি ডে লাইটে খুব ভালো ছবি পেয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিগুলো ডে লাইটে খুবই কালারফুল আসছে এবং খুবই সুন্দর। তারপরে আমরা দেখতে পাচ্ছি এটা জুম আমরা 10x পর্যন্ত জুম করতে পারি, যদিও জুম আপনাকে ওরকম আশানুরূপ ফল দিবে না, কিন্তু এখানে জুম করার অপশনটি আছে, আপনি 10x পর্যন্ত জুম করতে পারবেন। এবং এটার পোর্ট্রেট মোড নিয়ে যদি বলি, পোর্ট্রেট মোডে এটি ব্যাকগ্রাউন্ড ভালোই ব্লার করছিল, কিন্তু সাবজেক্টটাকে একটু সফট একটু লাইটই করে দিচ্ছিল, কিন্তু এতে কিন্তু ভালো লাগছিল। আলটিমেটলি এটা একটু সোশ্যাল মিডিয়া টাইপ ছবি দিচ্ছিল, যেটি দেখতে সুন্দর লাগছিল এবং চোখেরও শান্তি দিচ্ছিল আসলে। তো আর নাইট মোড নিয়ে যদি বলি, নাইট মোডে এই ফোনটি আপনি যদি একটু স্টেবল করে ধরে রাখতে পারেন তাহলে বেশ ডিটেলস এবং শার্পনেস সহ ছবি তুলতে পারবেন, এটি খুব ভালো শার্পনেস ধরে রাখতে পারে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং 33 ওয়াটের একটি ফাস্ট চার্জিং, যেটাতে 1 ঘন্টা মতো চার্জ দিলে আপনি ফুল চার্জ পেয়ে যাচ্ছেন। ফুল চার্জে আপনি মোটামুটি একদিন খুব আরামসে চালাতে পারবেন। আমি খুব হেভি ইউজ করেও দেখেছি, আমার দিনে একবার চার্জ দিলেই মোটামুটি হয়ে যাচ্ছিল। সো চার্জিং ব্যাকআপ যদি বলি, আপনি একদিনে একবার চার্জ মানে কিন্তু এই ফোনটি চার্জিং ব্যাকআপ ভালো। আর আমি এটা বলেছি হেভি ইউজ, আপনি যদি একটু কম ইউজ করেন তাহলে আপনি খুব আরামে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। এই ফোনটি আমি 1 মাস ব্যবহার করে একটা জিনিস খুব বাজেভাবে লক্ষ্য করেছি, সেটা হচ্ছে এই ফোনের ইউআইতে বেশ কিছু আননেসেসারি অ্যাপ ছিল যেগুলো আসলে ওরকম দরকার হয় না, কিন্তু আপনি ইউজ করলে ইউজ করতে পারেন। এবং মজার ব্যাপারটা হচ্ছে তার মধ্যে অনেকগুলোই আসলে রিমুভেবল, আপনি চাইলে রিমুভ করে দিতে পারবেন। সো এটা আপনি চাইলে করতে পারেন, এই অ্যাপস দেখে আগেই ভয় পেয়ে যাবেন না, আপনি রিমুভ করতে পারবেন। তো এই ফোনটি কারা কিনবেন? যারা কম বাজেটের মধ্যে একটি দারুণ লুকিং এবং ফুল টাইম গেমিং করা যায়, সাথে খুব ভালো ছবি তোলা যায়, এবং যাদের ভিডিও দেখার শখ, অনেক ভিডিও দেখতে পছন্দ করে, এটা চোখের শান্তি দিবে। তো এই ফোনটি কিনতে আপনারা মোশন ভিউর যে কোনো আউটলেটে যেতে পারেন, আমাদের প্রত্যেকটি আউটলেটের অ্যাড্রেস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, এবং এখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, আপনি এই ওয়েবসাইটের লিঙ্ক থেকে আমাদের এই ফোনটি অর্ডার করতে পারেন। একটা কথা বলে রাখি, মোশন ভিউ থেকে যদি আপনারা এই ফোনটি অর্ডার করেন তাহলে 7 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং 1 বছরের জন্য আপনি ওয়ারেন্টি সার্ভিস পাবেন। এছাড়াও আমাদের মোশন ভিউ একটি অ্যাপস আছে, যে অ্যাপসের লিঙ্কটি আমি দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে, আপনারা সেখান থেকে অ্যাপসটি ইনস্টল করে নিতে পারেন, এবং খুব ইউজার ফ্রেন্ডলি একটি অ্যাপস কিন্তু আমাদের মোশন ভিউ। সো আপনি চাইলে সেখান থেকেও আমাদের এই ফোনটি অর্ডার করতে পারেন। সো শেষ করছি আজকের ভিডিও, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এই আশাটুকুই করছি।